শনিচন্দ্রের সহাবস্থানকে আমরা মূলত বলি বীজ দোষ। অর্থাৎ শনিচন্দ্রের সহাবস্থান যদি কোনো জাতক জাতিকার জন্মছকে থাকে, সেক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে একটা মানসিক অস্থিরতা আসে। এবং শনিচন্দ্র সহাবস্থানের ফলে যদি কখনো কোনো জাতক জাতিকার চন্দ্রের দশায় জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে সেই জাতক জাতিকাদের অ্যালার্জি শ্লেষাজনিত সমস্যা কিন্তু সারা জীবন ধরে লেগে থাকে। চন্দ্র অবশ্য যদি ক্ষীণ অবস্থায় থাকে, যদি কোনো জাতক জাতিকার জন্মছকে যদি ক্ষীণ চন্দ্রে জন্মগ্রহণ করে, অথবা চন্দ্র যদি কখনো কোনো পাপগ্রহ যুক্ত অবস্থায় থাকে, সেক্ষেত্রে সেই জাতক জাতিকার চন্দ্রের দশায় জন্মগ্রহণ করলেই তার কিন্তু শ্লেষাজনিত সমস্যার আসে এবং তাদের মধ্যে হাঁপানি, ব্রঙ্কাইটিস, নানা রকম সমস্যা বা অ্যালার্জি জাতীয় সমস্যা কিন্তু তাদের দেখা যায় যদি চন্দ্রের মহাদশায় জন্মগ্রহণ করে। সেক্ষেত্রে আজকের যে গোচরে দেখা যাচ্ছে যে শনি চন্দ্রযুক্ত অবস্থায় আছে, তার পাশাপাশি ক্ষীণ চন্দ্র অর্থাৎ রবি এবং চন্দ্রের যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে 120 ডিগ্রির মধ্যে, অর্থাৎ ক্ষীণ চন্দ্র রবি এবং রাহুর মধ্যগত শনিচন্দ্র, শনিচন্দ্রের দ্বিতীয় রাহুর অবস্থান, শনিচন্দ্রের দ্বাদশে রবির অবস্থান, অর্থাৎ চন্দ্র শনিযুক্ত, চন্দ্র পাপগ্রহ মধ্যগত অর্থাৎ রবি রাহুর মধ্যগত, চন্দ্র ক্ষীণ, একে বলা হয় উন্মাদ। এই ধরনের যদি কম্বিনেশন কোনো জাতক জাতিকার জন্মকালীন থাকে, তাদের মধ্যে প্রবলভাবে উন্মাদনার সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা অস্থির মন থাকে এবং তাদের কিন্তু কোনোভাবেই কোনো মেধা থাকে না এবং তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠা পায় না। এবং যদি দেখা যায় এই ধরনের যদি সহাবস্থানের ফলে সেই জাতক জাতিকার চন্দ্রের দশা বা বুধের মহাদশায় জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু খুব মুশকিলের ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু তার জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, শারীরিক, মানসিক, এবং যাকে আমরা বলি যে মুখ বধির, এই জাতীয় সমস্যাও কিন্তু আসতে পারে। অতএব আজকের যে গোচরে শনি চন্দ্রর সহাবস্থান, তার পাশাপাশি পাপগ্রহ রবি এবং রাহুর পাপগ্রহ ক্ষীণ চন্দ্র কিন্তু কখনো শুভ নয়। একটা কথা মনে রাখতে হবে, ক্ষীণচন্দ্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু সমস্যা আসে, অর্থাৎ মানসিক কিন্তু সমস্যা আসে।